নির্বাহী আদেশের পর এবার সংসদে আইন পাশের মাধ্যমে নিষিদ্ধ করা হলো বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন 2026 বিল বুধবার জাতীয় সংসদে পাশ হয়েছে। এর আগে 2025 সালের 10 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। ওই সময়ে বিএনপি বলেছিল নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, তারা এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু ক্ষমতা গ্রহণের 2 মাসের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিল তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তবে বাংলাদেশের সবচেয়ে পুরনো এই রাজনৈতিক দলটি এবারই প্রথম এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় দলটি এর আগেও কয়েকবার রাজনৈতিক সংকট না হলেও সামরিক শাসনের মুখে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তবে প্রতিবারই আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে রাজনীতিতে ফিরে এসেছে। যদিও এবারের প্রেক্ষাপট ভিন্ন, তবুও নিষিদ্ধের চূড়ান্ত প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর আগে ক্ষমতা হারানোর পূর্বে আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করলেও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয়। আইন বিশেষজ্ঞরা বলছেন অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে অনুমোদন না করালে এটি আপনা আপনি বাতিল হয়ে যেত এবং আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হতো। কিন্তু অধ্যাদেশটি সংশোধিত আকারে পাশ করানোর পর আওয়ামী লীগ সেই সুযোগ পাবে না। বিশ্লেষকদের মতে কেউ কোনো অপরাধ করলে তার বিচার হতে পারে, কিন্তু সেটি করা এবং অপরাধের শাস্তি দেওয়ার এখতিয়ার আদালতের। একই সাথে আদালতের রায়ের ভিত্তিতে সরকারও ব্যবস্থা নিতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি কিংবা আদালত তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। এখন এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার যে একটি দলকে রাষ্ট্র নিষিদ্ধ করবে নাকি জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করার সুযোগ পাবে। ভোটের মাধ্যমে প্রত্যাখ্যাত হলে প্রতিহিংসার সুযোগ উঠত না। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঐতিহাসিকভাবে কখনো কারোর জন্য সুফল বয়ে আনেনি, বরং যারা করেছে তাদের ঐতিহাসিক দায় নিতে হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।